সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ইউনিক হাঁসের খামারের নতুন একটি প্রতিবেদনে। আজ আমাকে আপনারা জায়গাটা দেখতে পাচ্ছেন, এটি একটি ব্রুডিং শেড। ব্রুডিং আসলে এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হাঁস পালনের জন্য। ব্রুডিং আসলে দুইটি কারণে করা হয়। প্রথমত, যারা হচ্ছে একদম নতুন খামারি, যাদের ব্রুডিং সম্পর্কে কোনো আইডিয়া নেই, ব্রুডিং একটা ঝামেলার বিষয়, যারা এই ঝামেলাটা মাথায় নিতে না চায় তাদের জন্য এক। আর দ্বিতীয়ত হচ্ছে, যাদের এলাকায় ধান কাটার সিজন শেষ, খোলা মাঠে যারা হাঁসকে খাওয়াতে চান তাদের জন্য দ্বিতীয় অপশন আর কি। তো আজ আমরা আলোচনা করব কিভাবে ব্রুডিংটা করতে হয়, অথবা কিভাবে কোন জায়গা থেকে ভালো মানের ব্রুডিং হাঁস ক্রয় করা যায়, এসব বিষয় নিয়ে আজকে একটা আলোচনা হবে। আপনারা ভিডিওটি না টেনে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকুন, এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো চলুন দর্শক, আমরা এখন জেনে নেই কীভাবে আমরা ব্রুডিংটা করব। ব্রুডিং হাঁস পালনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা ব্রুডিংটা ভালোভাবে করতে পারবে তাদের বাচ্চার গ্রোথটা ভালো হবে, আর যাদের ব্রুডিংটা ভালো হবে না তাদের বাচ্চার গ্রোথ ভালো হবে না। আর যে খামারের বাচ্চার গ্রোথ ভালো হবে না সে কখনো খামার করে লাভবান হতে পারবে না। এখন আমরা জানবো কিভাবে বাচ্চার গ্রোথটা ভালো করা যায় এবং কি কি পদক্ষেপ নিতে হয়। ব্রুডিং করার ক্ষেত্রে আপনাকে প্রথম যে সিলেকশনটা করতে হবে, আপনাকে একটা পরিপূর্ণ আদর্শ একটি গড় সিলেক্ট করতে হবে। গড়টা সিলেক্ট করার পর এই গড়ের মধ্যে আপনারা জীবাণুনাশক স্প্রে করবেন প্রাথমিক অবস্থায়, এবং প্রতিনিয়তই জীবাণুনাশক স্প্রে করার চেষ্টা করবেন, যেহেতু এটা একটা ভাইরাসজনিত কাজ আর কি। এরপর দ্বিতীয়ত হচ্ছে, আপনারা যে বাচ্চাটা কালেক্ট করবেন, বাচ্চারা যাতে ভালো মানের এ গ্রেড কোয়ালিটির হয়ে থাকে। আপনারা এক্ষেত্রে আমি একটা সাজেস্ট করব, তুষ এবং হারিকেন পদ্ধতিতে ফুটানো বাচ্চাটা যদি আপনারা নিতে পারেন তাহলে সবচেয়ে বেটার হয় ব্রুডিংয়ের জন্য। যদি আপনারা কাকি ক্যাম্বেল অথবা জিন্ডিং এই দুই জাতের হাঁস ব্রুডিং করতে চান, তো প্রথমে আপনারা এ গ্রেড কোয়ালিটির বাচ্চাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যদি আপনাদের লোকেশনটা একটু দূরে থাকে, একটু জার্নি হয় বাচ্চারা, আর এক্ষেত্রে যদি জার্নি করে নিতে হয়, জার্নি করে নেওয়ার পর আপনারা প্রথমে যে কাজটা করবেন, এনার্জি প্লাস নামে একটা স্যালাইন আছে যেটা বাচ্চার জন্য খুবই উপযোগী। এই স্যালাইনটা আপনারা খাওয়াই দিবেন, তাহলে বাচ্চার যে জড়তারা থাকবে প্রাথমিক অবস্থায় জড়তারা কেটে যাবে। এরপরে দ্বিতীয়ত হচ্ছে, এটা শেষ করার পর আপনারা যে গড়টাতে রাখবেন বাচ্চাটাকে প্রাথমিক অবস্থায়, প্রথমে আপনাদের খেয়াল রাখতে হবে এই গড়টার তাপমাত্রা যাতে 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস অবস্থায় থাকে প্রথম 7 দিনের মধ্যে। এর থেকে বেশি হলেও একটু সমস্যা, আর এর থেকে কম হলে বাচ্চারা আপনার ঠান্ডাজনিত কারণে মারা যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন যাতে গড়ের তাপমাত্রাটা 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। আর বর্তমান সময় তো ঠিক গরমের সময়, যার কারণে নর্মালি তাপমাত্রাও 38-39 থাকে। এক্ষেত্রে আপনারা গড়টার পরিবেশটা এমনভাবে করবেন, প্রাথমিক অবস্থায় টিন এবং নেট এই দুইটার সংমিশ্রণে গড়টা করার চেষ্টা করবে, যাতে প্রচুর পরিমাণে আলো বাতাস আসা যাওয়া করতে পারে এই গড়টার মধ্যে। তাহলে আপনারা ব্রুডিং করে সফলতা পাবেন। দর্শক, আরেকটি কথা, আপনারা যদি মনে করেন যে 1000 পিস হাঁসের বাচ্চা ব্রুডিং করবেন, এক্ষেত্রে আপনার কী পরিমাণ পানির পাত্র, কী পরিমাণ খাবারের পাত্র লাগবে আমি সেটার একটা হিসাব দিতে চাই। শতকরা অর্থাৎ 100 বাচ্চার জন্য একটি করে পানির ট্যাঙ্কি দিতে হবে, যাতে করে পানির কোনো ঘাটতি না হয়। বাচ্চাটার যদি পানির ঘাটতি হয়, এক্ষেত্রে আপনার বাচ্চাটা মারা যাওয়ার সম্ভাবনা থাকবে, পায়খানা আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে, এবং বিভিন্ন ধরনের সমস্যা হবে। আপনারা চেষ্টা করবেন পানির যাতে কোনো প্রকার ঘাটতি না হয়। আপনারা 1000 বাচ্চার জন্য কমপক্ষে 10টি ট্যাঙ্কি পানির ট্যাঙ্কি দিতে হবে। আপনি যদি আর একটু ভালো চান তাহলে 12টি পর্যন্ত দিতে পারেন। আরেকটি কথা, হাঁসের বাচ্চা ব্রুডিংয়ের ক্ষেত্রে যে পানিটা আমরা ব্যবহার করব, এটা যাতে কোনো সময় দূষিত পানি না হয়। দূষিত পানি বলতে খাল, বিল, পুকুর এরকম পানিও যাতে না হয় প্রাথমিক অবস্থায় ব্রুডিংয়ের ক্ষেত্রে। এক্ষেত্রে আপনারা সবসময় চাইবেন পরিষ্কার এবং বিশুদ্ধ পানি যাতে খাওয়ানো যায়, নলকূপের পানি খাওয়ানোর চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনার বাচ্চার মান ভালো থাকবে। আর যে খাবারের যে বিষয়টা, সেটা হচ্ছে কি, আপনারা প্রাথমিক অবস্থায় একটা পলিথিন বিছায়ে তার উপরে ঢালাই করে খাবার দিবেন। আর বাচ্চাটা এমন পরিবেশে রাখবেন, আপনারা খড় অথবা যেটাকে বলে আর কি, খড় যেটাকে বলে, আপনারা খের বিছিয়ে তারপর আপনারা সেটার উপর বাচ্চাটাকে রাখবেন, যাতে বাচ্চাটা একটু আরামদায়ক অবস্থায় থাকে এবং বাচ্চার শরীরটা যাতে গরম থাকে। এর বিকল্প হিসেবে আপনারা কার্পেট যেটা আছে ওইটা আপনারা ইউজ করতে পারেন। তবে এটা প্রতিদিন পরিষ্কার করতে হবে এবং ঘরে প্রতিদিন জীবাণুনাশক স্প্রে করতে হবে। এক্ষেত্রে আপনার বাচ্চার গ্রোথটা খুবই ভালো থাকবে। আর আপনার বাচ্চার গ্রোথটা যদি ভালো হয়, আপনার খামারটা ইনশাল্লাহ একদিন সফল হবেই। আর খাবারের যে বিষয়টা, সেটা আপনাকে আমি সাজেস্ট করব কাজি অথবা নারিশ ফিড, এই দুইটার গোড়া খাদ্যটা আপনারা প্রথম 1 থেকে 7 দিন পর্যন্ত খাওয়াবেন। এটা ভাববেন না যে এর ছাড়া কি অন্য খাবার খাওয়ানো যাবে না, খাওয়ানো যাবে। কিন্তু আমি দীর্ঘদিন যাবৎ এই হাঁসের বাচ্চা ব্রুডিংয়ের সাথে জড়িত, এবং আমি এই দুইটা খাবার খাওয়ায়ে
আমি ব্রুডিং করে সফলতা পাইছি বেশি, এই কারণে আমি এটা সাজেস্ট করব। তারা কিন্তু আমাকে স্পন্সর করিনি, কিন্তু আমার ব্যক্তিগত দিক দিয়ে এটা ভালো মনে হয়েছে, তাই আপনাদেরকে এটা শেয়ার করলাম। আরেকটি বিষয়, মনে করেন আপনি যদি বড় আকারের একটা ব্রুডিং সেট করতে চান, 4000 5000 এরকম বাচ্চা নিয়ে যদি আপনি একটা ব্রুডিং করতে চান, তাহলে দেখা গেছে বাচ্চার জটলা হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। এক্ষেত্রে আপনারা একটি কাজ করতে পারেন, প্রত্যেকটা বাচ্চার জন্য, প্রত্যেকটা না, প্রতি 1000 বাচ্চার জন্য আলাদা আলাদা করে সেক্টর করে দিবেন। যদি 5000 বাচ্চা থাকে তাহলে আপনারা এখানে 5টি সেক্টর করবেন কমপক্ষে। এক্ষেত্রে বাচ্চাটা একটার উপর আর একটা জড়ো হবে না। হাঁসের বাচ্চা মারা যায় মূলত ব্রুডিংয়ে এই জড়ো হওয়ার কারণে, অনেক বাচ্চা মারা যায়, একটার উপর আর একটা উঠে যায়। যদি আপনারা 5টা সেক্টরে 5000 বাচ্চা ভাগ করে রাখতে পারেন, তাহলে দেখা গেছে যে একটার উপর আর একটা উঠতে পারবে না, উঠলেও অল্প সংখ্যক উঠবে এবং লোকজন থাকবে এগুলোকে সরানোর জন্য। এক্ষেত্রে দেখা গেছে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম। আপনারা এটা করার চেষ্টা করবেন। আর প্রিয় দর্শক, যদি আমরা হাঁসের বাচ্চার ওষুধ নিয়ে আলোচনা করি, এক্ষেত্রে আপনারা প্রাথমিক অবস্থায় রেনামক্স আর এন্ড্রোসিন, এই দুইটা ওষুধ ব্যবহার করতে পারেন। এন্ড্রোসিনটা খুবই কার্যকর পাকস্থলী পরিষ্কারের জন্য। এক্ষেত্রে আপনার বাচ্চাটা পায়খানা কখনো আটকে যাবে না, বাচ্চাটা সুস্থ সবল থাকবে। আর এটা কি পরিমাণে ইউজ করবেন, প্রতি 5 লিটার অন্তর অন্তর করে 1 চামচ করে ইউজ করবেন, তাহলে আপনি পরিপূর্ণ সফলতা পাবেন। আরেকটি কথা, আমি যে বলছি তাই বিদায় যে আপনারা এই কাজটা করবেন এরকম না। আপনারা আপনাদের এলাকার প্রত্যেক এলাকাতে একটি করে প্রাণী সম্পদ হাসপাতাল থাকে। আপনারা বিশেষ ডাক্তার যারা আছে তাদের মাধ্যমেও যদি আপনারা বলেন যে আমার ব্রুডিং করা বাচ্চাকে কী ওষুধ খাওয়ানো যেতে পারে, তারাও আশা করি একই সাজেস্ট দিবে। তবে আপনারা সবসময় চেষ্টা করবেন যাতে ভালো একটি পরামর্শ নিয়ে খামারটি শুরু করা যায়। যে আমার ভিডিও দেখে যে আপনারা খামার শুরু করবেন এরকম কিন্তু দরকার নেই। আপনারা সব দিক বিবেচনা করে, বিবেক বিবেচনা করে তারপর আপনার খামারটা শুরু করেন, তাহলে ইনশাল্লাহ সফলতা পাবেন। আর যেটি মূল কথা সেটি হচ্ছে কি, যেহেতু এটা একটা ভাইরাসজনিত কাজ, কারণ হাঁসের বাচ্চা প্রচুর পরিমাণে খাবার খাইব এবং প্রচুর পরিমাণে পায়খানা করব এবং দুর্গন্ধের সৃষ্টি হবে। তবে এটা আপনারা সবসময় খেয়াল রাখবেন যাতে বাচ্চার ঘরটা যাতে সবসময় পরিষ্কার থাকে। বাচ্চার ঘরটা যদি অপরিষ্কার থাকে তাহলে এই জায়গাতে রোগ জীবাণু বাসা বাঁধবে, আর রোগ জীবাণু বাসা বাঁধলেই আপনার বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনারা যদি খড় ইউজ করেন, এক্ষেত্রে আপনারা সকালবেলায়, প্রত্যেকদিন সকালবেলায় এই খড়গুলো চেঞ্জ করে রোদে শুকাইয়ে দিবেন, আবার বিকেলে আবার দিবেন। এবং দিনের বেলায় আপনারা যদি চান যে হাঁসটাকে খোলা জায়গায় রাখতে, তাহলে একটু ঘর থেকে বাহির করবেন। আবার যদি ঘরে রাখতে চান তাহলে নিচে একটা নেট বিছিয়ে দিবেন, যাতে পায়খানাটা পড়লে নেটটা তুললে সাথে সাথে যাতে পরিষ্কার হয়ে যায়, এরকম আর কি। এই সবগুলা দিক যদি আপনারা ক্লিয়ার করে যদি আপনারা হাঁসের বাচ্চারা ব্রুডিং করেন, এক্ষেত্রে আপনারা সফলতা পাবেন ইনশাআল্লাহ, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। প্রিয় দর্শক, এত গেল কীভাবে আমরা ব্রুডিংটা করতে পারবো। আচ্ছা, এর বাইরে যেটা অনেকেই চায় যে নতুন খামারি যারা আছে তারা এই রিস্কটা নিতে চায় না। দেখা গেছে যে ব্রুডিং করার সময় তাদের অধিকাংশ বাচ্চা মারা যায়, যার কারণে এই রিস্কটা তারা নিতে চায় না। তাদের জন্য আমাদের হ্যাচারিতে একটি সুবিধা আছে, আমরা তাদের জন্য ব্রুডিং করে থাকি বিভিন্ন বয়সের। অনেকেই অনেক ধরনের বাচ্চার ব্রুডিং চেয়ে থাকে, কেউ 7 দিন, কেউ 5 দিন, কেউ 15 দিন, আবার কেউ 20 দিন পর্যন্ত। আবার কেউ কেউ বলে যে ডাক প্লেগ ভ্যাকসিনটা করার আগ পর্যন্ত আমাদেরকে ব্রুডিং করে দিতে হবে। এক্ষেত্রে আপনারা সব কয়টা বাচ্চাই আমাদের কাছে পাবেন। আর সুপ্রিয় দর্শক, আমাদের ইউনিক হাঁসের কামারে এরকম শেড অনেকগুলো আছে, ব্রুডিং শেড। এই আমি বর্তমানে যে শেডটাতে দাঁড়িয়ে আছি, এটার রানিং বয়স আজকে 12 দিন। 15 দিনের শেড আছে। আমাদের নতুন আরেকটা শেড তৈরি করা হচ্ছে, সেটার বয়স আজকে 5 দিন। আপনারা যে কোনো বয়সের ব্রুডিং শেড দিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ ভালো মানের ব্রুডিং শেড আপনাকে দেওয়া যাবে। আর আমাদের বাচ্চাগুলো তুষ এবং হারিকেন পদ্ধতিতে ফোটানো এবং নিজস্ব হ্যাচারি থেকে উৎপাদিত হাঁসের বাচ্চা, এগুলা গুণগত মান অনেক ভালো এগুলার। আমরা শুধু যে বাচ্চা বিক্রয় করি তা না, যদি কেউ দেখা গেছে ব্রুডিং শুধু অনলি ব্রুডিংয়ের জন্য হাঁসের বাচ্চা পালন করেন এবং সেই ব্রুডিং করা হাঁসের বাচ্চাটা বিক্রয় করতে পারতেছেন না, ঠিক আছে, এক্ষেত্রে আমরা সেই বাচ্চাটা ক্রয় করে অথবা তাদের কাছ থেকে বাচ্চাটা এনে আমরা বিক্রয় করার চেষ্টা করি। এবং যারা ব্রুডিং করা হাঁসের বাচ্চারা নিতে চান তারা সরাসরি যদি আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে নিঃসন্দেহে ভালো মানের ব্রুডিং বাচ্চা পাবেন। প্রিয় দর্শক, আমাদের কাছ থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হাঁসের বাচ্চা যাইতেছে, 0 সাইজ থেকে শুরু করে যে কোনো বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চা যাইতেছে আমাদের কাছ থেকে। এখন যদি আপনারা যদি কেউ ব্রুডিং বাচ্চা অর্ডার করতে চান, স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা এসে তারপর বাচ্চারা দেখে শুনে নিয়ে যাবেন। হাঁসের বাচ্চার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যে জায়গা থেকে বাচ্চারা নেবেন, আগে আপনি খোঁজ দিবেন যে বাচ্চারা কি এটা তুষ এবং হারিকেন পদ্ধতি ছিল কি না। আর যদিও না হয়ে থাকে, তারপর আপনার গুণগত মান, বাচ্চার গ্রোথ সব কয়টা দিক খেয়াল রেখে আপনি লাইভে এসে, খামারে এসে তারপর হাঁসের বাচ্চারা নেবেন, তাহলে আপনি খামার করে লাভবান হতে পারবেন। আর যদি মনে করেন যে আমি অর্ডার করলাম যে ভাই আমাকে মাল পাঠিয়ে দেন,
হ্যাঁ, দেখা গেছে অনেকেই আবার এটার মধ্যে 2 নাম্বারই করে, বলবে আপনাকে এ গ্রেডের বাচ্চা দিবে, কিন্তু এ গ্রেডের বাচ্চাটা সে দিবে না। এই কারণে আমি বলবো যে আপনি সরাসরি খামারে এসে লাইভ দেখে তারপর কিছু পরামর্শ নিয়ে আপনার খামারটা শুরু করবেন। তো প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম আজকে কিভাবে ব্রুডিং করলে বাচ্চার গ্রোথটা ভালো হবে, কিভাবে ব্রুডিং করা যায়। আর দ্বিতীয়ত, যারা ব্রুডিং করা হাঁসের বাচ্চা চায় তারা কিভাবে ব্রুডিং করা হাঁসের বাচ্চাটা পাবে, সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। পরিশেষে আমার একটাই কথা, হাঁস পালন করুন, দারিদ্রতা দূর করুন, নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্য কয়েকজনের কর্মসংস্থান গড়ে তুলুন। সর্বোপরি আমরা বেকারমুক্ত একটা বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করব এই হাঁস পালন করে। তো দর্শক, আজকের ভিডিওটি বেশি লম্বা করব না, আজকে এই পর্যন্তই। আপনারা যদি আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ রব্বানী কবির। আসসালামু আলাইকুম।